ইনে কার গো ভাই আপনি? আমারই গো। ইনে ভালো গো ভাই? এক নম্বর না। ঠিক কইনে ভাঙবো না? ভাঙবো না। ভাঙবো না? ভাঙবো না। আসলে ভাঙবো না? এই যে ভেঙে গেল গা? কে? ভেঙে গেল কেন? বাংলান কে? আপনি কইলেন ভাঙবো না, আমি দেখলাম ভেঙে গেল গা। আশা দিলে তো ভাঙবো। তুমি মানুষটা কি? সবজি খাইতে খাইতে আর ভালো লাগে না, আজকে ডিম খাবো ভাই। ও ডিম নিয়েছেন? ডিম নিয়েছি গো। ডিম কত করে ভাই? ডিম হলো 40 টাকা হালি। 40 টাকা আলি। 40 টাকা হালি। ইনে ভালো হবে ভাই? আপনি দেখে নেন, আপনি দেখে নেন আপনি। পয়সা বেরোবো না তো? না পয়সা বাড়াবো কে? নতুন দেখে ডিম। দেখে নিমু। দেখুন। এটা কি করলাম? দেখলাম বালা কিনে, বালাই তো আছে, দেন আমাকে 2 ডিম দেন। কে? 2 ডিম দেন। এটা বাংলা কে? দেখলাম বালা কিনে, এটা তো বালাই আছে। হ্যাঁ। এখন 2 দেন আমারে। দুই আলে দিম তুমি আমাকে বাংলা কিনে গে। দেখবার করলেন না আমারে, আমি দেখলাম। হাইলে করো ডিম আমাকে মেশে ভাঙে দে হ্যাঁ তা কি? ডিম দেহে পচা না ভালো আমাকে দেহে কানা মতো করে নিয়ে। অবাক করে দেখলে বোঝা যায়, এখানকার ডিজিটাল ডিম অবাক করে দেখলে বোঝা যায় না, বালাটাও নরে পচাটাও নরে, তাই ভেঙে দেন নাকি? আগে 2 দেন আমারে। আগে এটা দিয়ে নাও। 2 দেন। এইটা আগে দিয়ে নাও নো। এবারে কি মাথা নষ্ট হয়েছে? হ্যাঁ? আপনি দেখতে গেলেন, আমি দেখছি আপনি টিয়া দিম কেন? আমার 2 হানে দিয়ে গুনে গুনে বাংলা কিনে কেন? পলি দেন। তোমার কাছে ডিম বেশ না আগে এটা দিয়ে নাও আগে। এবারে বকরে কে আগে টা দিয়ে নাও ভাঙাও। 15টা টিয়া দাও। দিমু। 15টা দাও আগে। 15টা দাও আগে। 15টা দাও। আপনি 2 ডিম দেন, আপনি ভাঙবার করছেন, আমি কি আমার ইচ্ছাতে ভাঙছি? ডিম বাংলা কিনে গে মানুষের ডিম নষ্ট হইলে কানের মধ্যে নিয়ে আমাকে দেহে। আর তুমি ডিম আসাতে আমি তো অবাক করে ডিম চেক করা হারিনি, আপনি কইলেন যে দেখে নাও, আমি অবাক করে দেখি, বাসায় অবাক করে ভাঙে দেখি, ভালো হইলে খাই, নাহলে খাই না। কে? বাসায় অবাক করে ভাঙি। খাইলে রাখছা আসেন আবার। বাড়ি বাজারের মধ্যে খাইলে করে পয়সা তুমি এনো। ম্যাডাম খাইলাম তো ম্যাডাম, আপনি ডিম দিবেন নাকি? ডিম আগে আমার ডিমের টা দিয়ে নাও। আপনার ডিমের খাসি ধরে নিয়ে যাম গা। কে? ডিমের খাসি ধরে নিয়ে যাম গা, দেন নাকি? তুমি শুরু করে নিয়ে যাবা। দুর্গা নিমকে আমি আইছি কোন থেকে কথা কইতেছেন? ডিম আসাতে বাংলা কিনে গে ডিম। ভাঙবো না, আপনি কইলেন দেখে নাও, আমি দেখে নিচ্ছি। দেখে মাইসে অবাক করে নেয় মাইসে ডিম দেখলে পরে অবাক করে দেখে না। আমি অবাক করে বুঝি না, আমি অবাক করে বুঝি, আপনি তোমার দেন। কাছে ডিম বেচবো না আমি। ওই ডিমের টা দাও আগে। ডিমের জাকা ধরে নিয়ে যাম গা। বেশি কথা কই না। আমি ওটা টিয়া দিব যাবো কেন? আপনি আর আমার কি 2 ডিম দিবেন? কে? 2 ডিম দিবেন? জানি না ফল বেচা পয়সা বাজার আমরা। খাইলাম করবার আসছিল, হ্যাঁ? এই কি খাইলাম শুরু করবার করছো? আসছিল। দাও আগে টা দাও। টিয়া দিবেন যাবো। না না না। সিম নিয়ে যান গো, সিম। কি বলেন ভাই? সিম নিয়ে যান, সিম। ও সময় সিম কই পেলেন? হাফ কেজি সিম দেন আমারে। গেলেন। হাফ কেজি সিম দেন। তালিম করবা শোনো। রবি সিম। কে রবি সিম? মোবাইলে রবি সিম বেশি। সেটা করবেন না, আপনি রবি সিম নিয়ে যান, কয় সিম নিয়ে যান, সিম নিয়ে যান। তুমি অন্ধ না কানা? আমি তো মনে করছি খাওয়ার সিম দেখতেছেন আপনি। খাইন্দা রকম করে। এবারে বল না। সিম দাও আমাকে সিম দাও। আরে কেউ ঢোকা। খালি চেক দৌড়ে। এই পানি ঠান্ডা পানি ঠান্ডা আপু ঠান্ডা পানি পানি লাগবো নেন ঠান্ডা পানি 20 টাকা 20 টাকা ঠান্ডা পানি দেন 20 টাকা দেন আমি যাই যাবো হ্যাঁ বাসা কোনে বাসা হ্যাঁ টিনা অসময় টিনা এবছর গো চালু করেন গো দেন চালু করেন চলো ঠান্ডা কয়টা আছে
আর নাই মোবাইল আছে দেন এই ঠান্ডা মানে ঠান্ডা আর কি আছে হ্যাঁ চশমা আছে দেন ব্যাগ এই ঠান্ডা মানে ঠান্ডা মাথা যেমন লাগতেছে যে পানি খাওয়ার পর থেকে মাথাটা চক্কর করতেছে। এমন হলাম কি আমি তো ভালো না চিনি আপু কই যাবেন গাড়ি আইছে কেরা ভাই আপনি? কই যাবেন আপনি গাড়ি আইছে যাবেন না নাকি ঘুমাইছিলেন আমি তো বাড়ির যাবো ঘুমাইছি না তো আমার কাছে তো ঘুমাইছিলেন কে আমার কাছে তো ব্যাগ আসলো ভাই কি ব্যাগ আছিল এই পানির বোতল কিনা খাইলাম খাওয়ার পরের থেকে আমি তো আর মনে নাই কিছু মনে নাই না। বেগম তে আসলো কত টাকা পয়সা আসলো ভাই কত আসলো? মোবাইল আসলো গয়নাগাটি আছে বেগের মধ্যে গয়না গাড়ি আসলো হ্যাঁ মেলাটাই আসলো 10-12 হাজার টাকা হইবো। মোবাইল টোবাইল মোবাইল আসলো আরে এটা তো দান্দাবাজে বসছিলেন মনে হয় বেটা তাহলে গেল কোন আমি যাবো কেমনে? এই ভাই কি হইছে এই ভাই আপনি তো পানি আপনার কাছে পানি কিনা খেলাম না আমি পানি আমার কাছে কিনা খাইতে জন্য সবে নাম ফের এনে দেন অন্যটা কথা টিয়া কটিয়া টেহা আছে এই যে টেহা টিয়া দেন আমি আরো খুঁজতাছি এই যে টেহা পাইছেন ঠিক আছে এই যে এরকম একটা আপনারা শিক্ষামূলক একটা ভিডিও দিলাম এরকম অনেক হকারগর কাছে জিনিসপাতি খাইয়া অনেক মানুষের টাকা পয়সা অনেক সবকিছু নিয়ে যায় তা আপনারা এই যে ট্রেন বাস যেখানে যেভাবে চলাফেরা করেন যানবাহনে আপনারা অবশ্যই মানে সচেতন ভাবে চলাফেরা করবেন যেন আপনাদেরকে এইভাবে কেউ ঠকায় না নিতে পারে এ ভাই এলে কি নেমু নিমু ভাই আমি এটা নিমু না এটা নিমু হ্যাঁ? এটা নিমু না এটা নিমু এটা তো নিমু না এটা আমরা আচ্ছা ওটা তো এটা আমি নিমু দাম কত হ্যাঁ? এটা নিমু দাম কত এটা নিমু না এই যে এটা নিমু এটা নিমু না এটা নিমু হ্যাঁ? এটা নিমু না এটা নিমু হাজলিম করবা সব আদার মতো হাজলাম করবো না। এটা হলো আমরা আর এই হলো নিমু আমিও তো চোখে দেখতেছি ওটা আমরা আমি এটা নিমু দাসুন দিকে এটা বুঝতে এটা কিনে আয় বলে কোন দিকে আছো তুমি এটা হলো নিমু এটা হলো আমরা আমি কোন দিকে আছি আন্নের কোন লাগবো আন্নের দাম কোন দাম না করে ভালো করে নিমু কাঠলের দেখি বাসনা বাড়ি গেছে ভাই কাঠল নিলে কত করে এটা 350 টাকা 350 টাকা 50 টাকা দেয় ভাই এই যে 50 টাকা হ্যাঁ বলি 50 টাকা কোন কারণ আছে হ্যাঁ শুনছেন আপনি এই পর্যন্ত 50 টাকা দিবেন না এখন কাঁঠালের সিজন কাঁঠালের দাম কম দাম ছাড়েন না দেখে যে এই অবস্থা কাঁঠালের এনে কি আপনি কারণ শোনাবো না যারা কাঁঠাল খেয়ে টাকা লাগে বসে দেন কেন এই বেটা এমন করেন দেখে তো আপনার কাঁঠাল কিনে পয়সা কত আছে একটা কাঁঠালও বেচা হবো না আপনি জানছেন থেকে আমরা কাঁঠাল 350 টাকা বলে কাঁঠাল আছে আমি জানেন দিয়ে দেন এই যে বাবা কি আনলি এ ভাই এগুলা কি ভাই এটা খালই এগুলা মধ্যে কি করে এটার মধ্যে মাছ থাকে মাছ ধরে খায় মাছ ধরে তোর মধ্যে মাছ কো ভাই এটা খালি কে হ্যাঁ? এই যে এটা খালি কে মাছ কো হাজলিম করবা তুমি কি পাগল ঠাগল লাগে এর মাছ থাকবো এটা খালই তা আমি মনে করছি আপনি কইতেছেন মাছ থাকার মধ্যে তার মধ্যে মাছ ভরা থাকো মাছ তো নাই। দেখি মানুষ নদীতে যায় জাল নিয়ে যায় টেবাই নিয়ে যায় এই জন্য বাইন্দা নিয়ে যায় এনে মাছ খায় ও, আপনি তো মাছ নিয়ে খালি খালই নিয়েছি তুমি কি পাগল ঠাগল আপনি পাগল আমি পাগল। আপনি পাগল হ্যাঁ পাগল না আপনি গরমে এ ভাই এটা কি ভাই এটা গুড় গো গুড় কত করে 280 টাকা কেজি 280 টাকা তো ভাই একটা কথা কই কি এই গুড়ে নাকি মিঠা নাকবো কে গুড় কি মিঠা নাকবো হাজলিম করবা বাজারের মধ্যে কে খাইলাম গুড় মিঠা না কোনে নাকি তিতা নাগে না কি জানি আমি তো জানি না গুড় কি বানাগে মানে তুমি কি মিঠা পাগল তুমি মিঠা বানাবার চাইলাম মিঠা যদি নাগে তাহলে 1 কেজি দেন দে দাও তুমি গায়ে কি সময় করে না ও নেন এ ভাই ও দোকান তো আপনারই নে দোহান আমারই গো ভাই বুঝলাম না ভাই ও এত বড় বড় মূল্যা হ্যাঁ মূল্য হয় সাদা আপনি মূল্য দেখতেছে আবার লাল টকটকা তারপরে আবার এই প্যাকেটের মধ্যে কেমনে করে না চাষ করছে কে এত বড় মূল্য এত ছোট প্যাকেটে কেমনে আইলো আরে ভাই লাগি গো তুমি হ্যাঁ এনে এনে মুলা চাষ করন তো বাইনো আরে বাবু এনে মুলার এনে ছবি আগাই দিছে এনে প্যাকেটের মধ্যে মুলার বিসি হ্যাঁ
বিশেষ ছবি থাকবো তা মূল্য ছবিটা আসলে কি রকম এই বেডি তো দাদা কে বই বেডি কা আমি যাবাই আপনি যাবাই যাও 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 বিশেষ ছবি না যে মূল্য ছবি ফাইলে করে এমনি গরমে মনে করে স্কুল গেত আছে না এই বাজার মধ্যে ফাইলে করে রাখবে বেডি ওই আপা নিয়ে যান কি নিয়ে যাবো এই নিয়ে যান শসা আছে জালি আছে পেঁপে আছে শসা এনে ভালো হবো ভালো এনে ভালো এনে তাহলে আমার 8 কেজি শসা দেন কে 8 কেজি শসা দেন এটা হলো পাইকারি দোকানদার না 5 কেজি 10 কেজি ছাড়া বেশি না তেল 5 কেজি সারা বেছে না আমার ডাকলেন কি আপনি আমি কি পাইকারি মাল কিনতে আইছি আমি তো মনে করছি আপনি আরো দেয়াইছেন মাল ঢাল কিনবেন আপনি আপনি আধা কেজি কিনতে আইছেন আপনি আধা কেজি দিবেন না আপনি ডাকলেন কি আমারে হ্যাঁ পাগল হলে তোমার কাছে আমি কি দোকান করে খাই না আমার দেখে কি দোকানদার মনে হয় না জন দিয়া ডাইকে নিয়ে হেরে এখন আবার কই দিলে পাইকারি মাল বেশি এটা পাইকারি মাল বেশি নে এটা 10 কেজি ভাই ও এলে কি ভাই নাই গো নাই নাই দেখি গুল নাই লম্বা নাই গুল নাই লম্বা নাই বাবারে মাম্মা নাই বাবা করে গুল নাই বেশি আমি নম্বরটা চাইতেছি আপনার কাছে বুঝেন না আপনি তো গুল নাই নিয়ে বই রয়েছেন আপনি তো দেখতে আসি এনে গুল নাই আবার কয় গুল নাই তো দেখতেছি লম্বা নাই বাবা খালি কয় মাম্মা নাই বাম কোনে আমি এই যে তাহলে লম্বা লম্বা নাই আছে না হ্যাঁ। এটার কথা কইছি আপনি বুঝেন নাকি আন্দাজ খালি চিল্লা এনে তুমি বাইঙ্গে সুরে কবা না কথা বাইরে তো কইছি গুল নাই নিয়ে বই রয়েছে লম্বাটা নাই গুল নাই বেশি আমি তো খালি তাই। এই ভাই না কি নিয়ে আইছেন এনে গ্যান্ডারি গো গ্যান্ডারি 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 ভাই একটা কথা কই কি এই গ্যান্ডারি কি দৌড় পারে বাইন্দা দিছেন কে আমাকে বিলাই গ্যান্ডারি কি দৌড় আয় নাকি বাইন্দা দিছেন কে আইলে মিটার পয়সা হলো সাহায্য করবে এটা কাইতে কাইতে মুডা বাঁধতে বেশি না তো আমি তো মনে হয় যে গ্যান্ডারি দৌড় মেরে যাবো কাপড় বাইন্দা থাকবো আচ্ছা দেখি আবার কল মার মার কেমন করে বেড়া বাপরে এ ভাই ও নারকেল বেচতেছু নারকেল গো ভাই নারকেলটা কত ভাই এটা নিবেন হ্যাঁ এটা যদি নেন একদম 90 টাকা গো 90 টাকা 90 টাকা কম নাই কম নাই গো তাহলে এই যে ধরেন ভাই ভাই তো এই ছোট নারকেলটা কত হবে ভাই এটা নিবেন হ্যাঁ দেন 20 টাকা দিন 20 টাকা 20 টাকা দিন। কোলিটা দেন ভাই তাহলে এটার দাম হলো 90 টাকা 90 টাকা আর এটার দাম হলো 20 টাকা 20 টাকা তাহলে হলো 110 টাকা আমি আপনার 100 টাকা দিছি না হ্যাঁ। আর এই যে নেন 10 টাকা কম দামে বেচে তো ঠকাই গো এরে ভাই হ্যাঁ? কি এটা কাঁঠাল গাছ গো কাঁঠাল গাছ কাঁঠাল গাছ খালি গাছ দেখতেছি আমাদের কাঁঠাল কো কে কাঁঠাল দেখো কের কাঁঠাল গাছ দেখতেছি কাঁঠাল কো আমি কাঁঠাল গাছ পেতেছি আইলে মিটার পয়সা এনে কাঁঠাল করবা কাঁঠাল ধরবো না আপনি কই কত দি এটা সারা গাছ এটা বললে পরে 1 বছর পরে কাঁঠাল করবো কাঁঠাল ধরতে আসতে কইতেছেন কাঁঠাল গাছ কাঁঠাল নাই কিছু নাই সারা গাছ পাবেন আপনি কাঁঠাল গাছ গরমের মধ্যে এমনি আর টানা টানা গেলাম গাবাইরা খেলে ফাইলে গেলাম এ ভাই আপনার বেগুনের জ্ঞান ফিরলে আমার 1 কেজি বেগুন দিয়েন বেগুনের জ্ঞান ফিরলে 1 কেজি বেগুন দিয়েন এই যে আপনি পানি ঢালতেছেন বেগুন অজ্ঞান হয়ে গেছে গা যেভাবে পানি দিতেছেন জ্ঞান ফিরলে দিয়েন 1 কেজি বেগুন আরে বাবু রে এই বেগুনে পানি না দিলে কালার থাকবো না কেরা কয় কালা থাকবো না গরমের দিন। জ্ঞান নাই এটা কোন অজ্ঞান হয়ে গেছে কাপড় অজ্ঞান না হাসপাতালে নিয়ে যান রাখালে চালা কোনে এই কি হইছে খাবো দেবো সত্য টাকা আল্লাহ রাস্তা মারামারি করে কি করছ তুই অর্ডার কাটাস নাকি হ্যাঁ। কি কোম্পানি সেনা কোম্পানি চিনস তুই আমার আমি আপনার সিনুকে লেগে আমি হ্যাঁ আপনি সিনুকে লেগে তুই এলাকায় অর্ডার কাটাস না তাই কি হয়েছে ঠিক আছে তুই হ্যাঁ নেজান হ্যাঁ আপনি কি দাঁড়িয়ে মারালাম একবারে মারবো হবে এই মিয়া, আপনি- একবারে আপনি আমার চিনেন বেরো দাঁড়িয়ে দে। মারান মিয়া। আমরা এলাকায় কিং মিয়া হ্যাঁ? জান, এলাকায় কিং আমি কিয়ার কিং তুমি আমি আজাদ। হ্যাঁ? কথা বলে এই, দেখে। কথা বলা যাবে না কিন্তু বুঝি তো এই ভাই কি হইছে নে নাহলে যে মোবাইল টোবাইল তার সামনে নেবো আপনি মর নাবি নিয়ে এই রাস্তার মধ্যে দিনে দেখছেন? দুপুরে আপনারা হামকাম কি করতেছেন তো সাহস দিকে বাসিরা সাহসে কি দেখছেন আপনি ওলাম ফোন দেবো পোলাবান হুম? আমি ফোন দিই কারণ নেই দেই কার ফোন আগে এই হ্যালো এই কই তোরা কই তুই এই আসে মুরাই বেটা তো সাহস দিকে বাসি না ওই মিয়া আপনি যাকে ফোন করে পোলাবানি তো আমার খারাপ হ্যাঁ যাকে ফোন দিবে পোলাবানি তো আমার বললাম তো হ্যাঁ। হুনসাত কথা গুলো হুনসাত কথা গুলো
মনটা করে ফেরা লাগে আমি। দেখেন এই পোলা নাই তো আমার লোক সব এলাকায় চলাই তো আমরা তুই যদি এলাকায় মনে কর দোকানে অর্ডার কাটস 200 টাকা জানাবো 200 টাকা প্রতিদিন জান দিবি। দিমুকে আপনি আমার দিবেন আরো ওরা কাটলে আমাকে টাকা দেয় মানে সেটা বাবা তো সাহস দিকে বা সিনারে সাহসে কি দেখছেন হ্যাঁ আপনি কি দেখছেন তুই বড় বাইরে ছিলি না হ্যাঁ এই মহিলা তুমি যাও এই কি হইছে আপনি করে? আমি তো অনেকক্ষণ ধরে দাঁড়ায় আপনি করে কথা শুনতাছি। এই কোনো সমস্যা নাই তুমি যাও এই যে আপনি যে লোকটা যে অর্ডার কার্ড চাইছে আর হলো কোম্পানির লোক, হ্যাঁ আপনি যারা ঠেক দিতেছেন টিয়া চাইতেছেন, কোন জোরে টিয়া চাইতেছেন? আপনার কি যোগ্যতা আছে? যোগ্যতা হইলো আমাদের এই এলাকায় যদি কোনোদিন কেউ সাদা তোলে এটা আমার কাছে কইয়া তুলতে হইব। কেন আপনার কাছে করে হ্যাঁ। তুলবো? আমি এলাম বড় ভাই। হে নিজে কাজ করে নিজে খাইতেছে, আপনার কাছে মানে হুইনা হেরা তারপর অর্ডার তোর নাম কাটবো। কি তোর নাম কি? এই আমার লগে কথা কোন আগে আবার হের লগে ধাক্কা কি করতে? ভাই ধাক্কা থেকে পাবেন না এই বেটি শোনো আমার লগে আগে কথা কোন কইছে? আপনি অনেকক্ষণ ধরে আপনার কথা শুনতাছি। আমি হে হইলো কোম্পানি চাকরি করে, আপনি হের লগে গায়ের জোরে টিয়া চাইতেছেন, কিসের জন্য টিয়া চাইতেছেন? আপনি কোনেকার নেতা কোনেকার পাতি আমার নেতা? কথা হয় আমার বাড়ি জাহান্নামে চৌরাস্তা, দাদা আপনার কি হ্যাঁ, দরকার? 200 টাকা দিলে এলাকায় ঢুকবি। মিয়া জান আপনি কেরা নিয়ে আনেন জান হ্যাঁ আপনি কেরা নিয়ে আনেন জান বড় ভাইয়ের মোবাইলে পাউডার ঢুকে এইসব ঢুকা কইছি আর আমি কথা বলা আপনি কেরা আছে নিয়ে আনেন জান নিয়ম আমার মোবাইল তুই নিতে পারটা মোবাইল পকেট ঢুকা আপনি কেরা আছে নিয়ে আনেন জান হ্যাঁ নিয়ে গাড়ি এই ভাই আপনি অর্ডার কাটেন যান। দুটো ছড়ে আলাম একবার কই দিলাম এই ভাই হ্যাঁ ভালো হবে না কিন্তু হ্যাঁ ভালো না এক আর যান যান। কি ভাষা বনে কে আপনি? চিন্তা করছ না না হায় রে পাগলা তোরে কত কুলে কালে নিয়া বললাম কত মুইটা দিলিবি আর আজকে তুই চিনস না বাইরে কবে আপনি আমার ভাই ছিলেন? কোন কালের ভাই? পাগল তোর ফুবা তো ভাই আমি কে কইছে? আমি তো আপনার চিনি না। আপনার ফুফাতো ভাই হলে কি আপনার আমি একটু চিনতাম না? পাগলা তুই চিনবি কোন থেকে তুই জনকে হাফ প্যান্ট পিন্ধে ঘুরস্তে এখন আমি গেছি গেলে সিঙ্গাপুর খাই গাইলাম 13 বছর পাগল আমি আপনারা চিনি না। যান বাজার করতে যান। হায় রে তুই আমার আজকে ভাই বিলাতি পরে যে দিতেছ না আমি আপনারা চিনি না। আপনারা পরিচয় কি দিব ভাই দিব? যদি আপনারা আমি চিনতাম তাহলে আপনারা আমি পরিচয় দিতাম যে হ্যাঁ আপনি আমার ভাই। আর আপনারা আমি এক দেখাতেই চিনতাম। তুই তো আমার আনছিস বাইরে থেকে আইছেন 13 বছর আবার তুই আমার চিনবি কেউ কিনা বুঝছ নাই সমস্যা নাই আরে থাকো না, আপনার একটু বয়সটা বেশি হইব। এই তো চেহারা তো পাল্টা যাইব না। একটু হলেও তো আমার মনে থাকবো, তাই না? ছোট আসলি পাগলা তুই ছোট তুই বুঝবি আপনার কথা আমার মনেই নাই। তারপরে কারণে তো মনে হইতেছে না, আমি আমার মায়ের জিজ্ঞেস করি হাসান আমি। ফোন দে তুই ফোন দে হ্যাঁ, ওই বাজার করবার আইছে একবার আয়া কইতাছে ওই নাকি আমার ফুফাতো ভাই লাগে, এম লাগে, তেম লাগে। চিন্তা তো আমি তো চিন্তা করি, ওই তো ভালো করে কইতাছে তো ওই আমার ফুফাতো ভাই লাগে। তুই আমি কথা কই আর কথা কয়ে দেখো তো। হ্যালো মামি আমি হ্যাঁ যে আমার বোনের লোকে দেওয়া হইলো বাজারে যে আম কিনতেছে হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই আচ্ছা এ ভাই এই আমদেন আমদেন আমার বোনের দেন কয় কেজি নাকি দেন আমি দেবো ভালো দেখো দেন। জি কয় কেজি লাগবো দেন 2 কেজি দেন। হ্যাঁ লোক কই? কোন লোক এটা আমার ভাই ছিলছে। কে লোক আমি লোক না না কি কন ওই তো কইলো যে আমার ভাই লাগে। আমি তো বিশ্বাস করি না। পরে আমার ফোন দিলাম আমার মায়ের সাথে কথা কওয়ার জন্য। কি মোবাইল আসলো আইফোন আছিল। আইফোন হ্যাঁ ও সেটা লোকের আমি কিভাবে মোবাইল দিলেন কি সমস্যা কিছু বুঝতেছি না আমি তো কইলো দেখলাম না কতক্ষণ পেছাইলো মা আমাকে পরিচয় দিল। এখন তো আমার মোবাইল আছে লুকিয়ে আমি দেখি। এই লোক কোন থেকে লোক তোর লোক তো নাই ও তো আমার মোবাইল নিয়ে গেছে গা। এই বাজারের মধ্যে এখন কত মানুষ কত ভাবে ধান্দা করে মোবাইল নিয়ে যায় কি বুঝেন আমি মোবাইল দিলেন কে মোবাইল কি কমু কোন দিয়ে আমি কই পাই ওনারে? আমি তো আমার মোবাইল নিয়ে মোবাইলের দাম হতো মেলা মধ্যে 1 লাখ টাকা নাই কত বাপের ভরা মানুষ কত ভাবে করে মানে মোবাইল নিয়ে যায় টাকা পয়সা নিয়ে যায় আপনি এটা মনে হচ্ছে একটা টাওয়ার বাপের আসলো বুঝছেন সচেতন থাকবেন বুঝছেন এইভাবে জায়গাটার মোবাইল দেবেন এই যে দেন 1 লাখ 1.5 লাখ টাকা দেবেন মোবাইল নিয়ে গেল গা কেন কি করবো দেন তো নলে পাওয়া যাবো না এই মোবাইল বুঝছেন ই করেন আমি থানার যান থানা যা জিডি করেন গা আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, যান যান। আম নিবেন না না ভাই এখন আর আমি আচ্ছা একবারে গো এ ভাই ও আপনি কি ভাই?
এটা গ্যাস গো, গ্যাস গ্যাস গ্যাস। ভাই এই গ্যাসের দাম কত? এটা হলো 20 টাকা, এই যে এটা হলো 30 টাকা। 20টা 30টা গ্যাসের দাম এত কম? কম আমরা 1500 টাকা করে গ্যাস কিনে রান্ধি ভাই। এটা দিয়ে 1 মাস রান্ধতে যাবো না বাসায়? হ্যাঁ এটা দিয়ে 1 মাস রান্ধতে যাবো না? আজ লোকের বাচ্চা, এটা কি গ্যাসের বোতল? এটা তা আপনি কইতেছেন গ্যাস। এটা গ্যাস বাতি, গ্যাস বাতি। ও আপনি বললেন যে গ্যাস, আমি আর এত কম দামে গ্যাস পাওয়া যায় তাহলে নিয়ে রান্ধতে খামনি। কি পাগল ঠাগল হইছা? কেন পাগল কে? বাড়ি কেউ জানে? উল্টা পাল্টা কথা কোন কেন পাগল কে? পাগল তো আপনি হয়েছেন, আপনি বললেন কি এটা গ্যাস? গ্যাস, বলেন এটা, না? এটা, জান না। গ্যাস লাইট। এটা গ্যাস বাতি, আগুন ধরায় গেছে। মুড়া আছে, বেইছে জামগা। এবার কি এ কসুর ডাটা গো, কচুর ডাঁড়া? কসুর ডাটা। তবে ডাঁড়া দেখতেছেন কচু কো? বুঝলেন? এই যে খালি ডাঁড়া দেখতেছে কচু কো? কি হরে করবা সব বাজারে বলা। কেন ফাইজলাম এটা করে? কসু বাতি বলতে কে? তে আপনি কইতেছেন কচুর ডাঁড়া, তো আপনি কইতে পারেন না খালি ডাঁড়া? ডাঁড়া নিয়ে যান কোন কচুর ডাঁড়া? কচু নাই কিছু না কয় কচুর ডাঁড়া। এটার নাম ডাটা। তা আপনি কচুর ডাঁড়া কোন কচু কো? এটা কসুর ডাটা না গেলে মানে সিন বন্ধ থেকে। তাই ও কার জুতা আপনার? এটা আমারই দোকান গো, আপনার দোকান? দোকান। জুতা কত ভাই? জুতা 100 100। অনেক বেড়ি। কি হইছে? এটা জুতার দাম আপনি বললেন 100। হ্যাঁ এটা 100, এটা 100, 200, এই যে 200 টাকা আপনি দিছি। 200 দিলেন কে? 200 তো। হয় বেড়ি। হায় রে, এখনো কি বাংলাদেশের মানুষ বোধাই আছে? 100 টাকার জুতা 200 টাকা দিয়ে গেল কসু। এ ভাই 10 টা লটকন দেন তো। 10টা লটকন হ্যাঁ ধরেন। এ ভালো আছে, দেন 10 টা দেন। হে বুড়ি কি উল্লা পাল্লা কথা, 10টা রেখে দিছি আপনারে। এই দুইটা 10 টা। হ্যাঁ তোমার যা উদ্দে দে দে পেড়ি জানি করে মানে জীবনে নতুন খেরাই নতুন হেরে খাইলু। হ্যাঁ হায় বেড়ি, তুমি তো আমার কসু হাতে কসু দিয়ে গুতা দিলা কে? আমার কি দোষ দেখেন না? কচু কিরম ব্যায়াম দেহন নইছে আপনার হাতে যা লাগছে তা কি আমি হইছে? দেখে দেখে না তুমি চলাফেরা করানোর বাজারে। আমি তো দেখে চলতেছে, কচুটা দেখছেন কেমন? আমি কচুটা সোজা করন নইছে আপনার লগে লাগছে আমার কথা কও তুমি। কেমন করে বেটা? আমি কি দেখে দিছি আপনারে? বেটি গুতাও দিছে, আবার বড় বড় কথা কও। বুঝতে দিছি। বাজারের মধ্যে কসু দিয়ে কি করলো? আঙ্কেল কচু কত করে? হায় বেটি, তুমি কসু দিয়ে আমার গুতা দিলা কে বুহের মধ্যে? কই আপনার গুতা দিছে? এই কচুটার দেখেন না অবস্থা কি? কচুটা আমি সোজা করে দেহন নইছে আপনার লগে যা লাগছে। আমার কথা কও তুমি। এই দেখেন আবার লাগে গেছে গা, দেখছেন? জান আমার জান। এই না আর বাড়ি খাইবো না হইছে জান। লাগাই দে, তোমার বল বলতেছি তো। হায় বেটি, দেখো না তুমি মাসের শরীরের মধ্যে তুমি কসু দিয়ে গুতা দিতেছ। এই কোনে গুতা দিছে? এই কচুটা আমি এই যে আঙ্কেলের লগে দাম করতেছি, আমাকে সোজা করে দেখতাছে আপনার লগে লাগছে, আমি কি করবো? আমার কথা কও তুমি বাজারের মধ্যে। এই দেখলে যে সোজা করলেই লাগে, আমি কি করবো? আবার সাফার মধ্যে তুমি কসু দিয়ে গুতা দিলা। এই দেখেন কচুর সাইজ দেখেন, আমার কথা কোন কিনি কা? আমার কথা কও তুমি। আপনি দেখে যাইতে পারলেন না যে কচু দেখতাছি? কসু দিয়ে তুমি এনে গুতা দিলা, আবার মুহের মধ্যে গুতা দাও, তুমি পাইছো কি? এই দেখছেন কচু কি বাইরে দেখছো আবার গুতাইছা। লাগে জায়গা, আমি কি করবো? এই যে দেখেন বাজারের মধ্যে আইছো না দেখে না তুমি। কচু নিয়ে আসেন কে? এই যে মাইসের লগে লাগে জায়গা। খাই লেবি করুন বেটি। হ্যাঁ? আমার কি দুষ্কর্ম তো দেন তো কচু সাইজটা কি? এ ভাই নেকার না আমারই গো। কি বেগুন ভাই? এটা বল বেগুন, বল বেগুন, বল বেগুন? বল বেগুন। তো ভাই এটা কথা কই? কোন? এ ভাই বেগুন দেখতেছি, বল কো? হ্যাঁ? বেগুন দেখতেছি, বলটা কো? কি এর বল? এ কইলেন বল বেগুন। এটা বল বেগুন। এই যে বেগুন আছে, বল কো? খাই লেবি করে আইছো বাজারের মধ্যে এনো। এর ফাজলাম করবে। সকালবেলা দোকান হাজার লইছি, তুমি কেমন বাজার দিছো বল কোনে? কই বল বেগুন, বল বেগুন, বলটা তো থাকবে নু না? আরে বাবা বল থাকবো কোন দিকে? এটা বল বেগুন, নাম হলো বল কই বেগুন। যে এটা হলো বেগুন, বেগুন আবার বল বেগুন, গুল বেগুন। পুরা দিন সকালবেলা কি আহে গো? সকালবেলা জানতো আপনি? একটা অটো দেই। গরম পড়ছে একবারে। এ ভাই ও এন থেকে আটো ভাঙ্গার ভাড়া কত জানেন? কি বলে? এন থেকে আটো ভাঙ্গা যাবো ভাড়া কত? খাই লেবি করা। আমি কি রিস্কালা? আমি তোমার ভাড়া কয় দেই, এটা আমি কই দেই আর মুখ। বাবা আপনার দেখে তো মনে হইতেছে আপনি রিক্সা আলাই, গামছাটা কান্দে নে লুঙ্গি বিন্দে করতেছেন তো কি আল্লাহ। আবার ওই উল্টা উল্টা কথা কও তুমি। আমি হলাম এই আড়তের মালিক। ওরে বাবা আর জান না। ভালো। কোন থেকে আহে কি সময় করে যায়? এই ভাই লে কি নিয়ে আইছেন? কুশাল কুশাল।
কুশাল কুশাল তো কুশাল দেবা করে কাটে কাটে থুছেন কে কুশাল না রস করে গিলাসের মধ্যে দেবেন সে কে আর কাটে কাটে থুছেন কে আইলে করে রাখছো বাজার মতো কুশাল মাঝে রস করে গিলাসে দিয়ে খায় এটা কি মেশিন আনছে আমরা দেবা করে কাইটা কাইটা মুড়া বাইন্দা বাইন্দা বেশি তুমি কি 50 টাকা মুড়া বাগারে খাবো কি বাগারে খালে সবাই খাবো না এলা সাবান দেবো যা যা কেমন করে খাবো এলা সাবান খাবো দাঁত ভাঙি দেবো কি সমাজ হরবি নিয়ে নাম ভাই নাকি হরবি বললাম তো কি এটা কি হরবি আবার পর হরুন কেন কেমনে আমি আমার হরবার কইতেছেন কে আপনি কে আমারে সরতে কইতেছেন কে খাইলে করবাছো আমি তো এটা হরবি আবার কয় হরবি আমি তো হইরা হইরা এই পর্যন্ত আয় পড়লাম তুমি হররে কার দোষ তার দুষ আপনি হরবার কইতেছেন আপনি দুষ দেখো স্যার কি রাম দাদা বেটা কেমন আমার হরবার কয় নাই কোনছে হ্যাঁ হরবি আবার কয় হরবি এর নাম পিয়ারা পিয়ারা আপনি বই বই খান ভাই কি ভাই বল কিনে কিনে হরবি গো ভাই এটা হরবি না তো এটা পিয়ারা হরবি আবার কয় এটা পিয়ারা কে এটা পিয়ারা পিয়ারা খাইলে করবাছো বাজার মতো খাইলে খাইলাম করবার আছি হ্যাঁ তাহলে তাহলে কি এটার নাম হলো হরবি এটা কেরা নাম ছিল হরবি এটা হরবি হরবি এটা পিয়ারা না আপনি কোন খাতায় কোন বইয়ে পড়ছেন যে এটার নাম হরবি এটা কোন দিকে আহে কথা এই ভাই ও এন থেকে আঠো ভাঙ্গা যাওয়ার ভাড়া কত এ এই যে এন থেকে আঠো ভাঙ্গা যাবো ভাড়া কত আমি কি রিক্সা ড্রাইভার আমি রিক্সা ড্রাইভার কারা আপনি না হ্যাঁ রিক্সা ড্রাইভার আমি আমি এই করে ওরে বাবা যে গামছা আর লুঙ্গি দেখে মনে হবো না যে আপনি রিক্সা ড্রাইভার আপনার করবো না রিক্সা ড্রাইভার দাও দাও কেমন করে বেটা আহে কি সমাচার আহে রে আপনি কিনে আপনি আরেকজন মালিক ও বাবা আচ্ছা এ ভাই নে কি নিয়েছেন হাবলা হাবলা এর হাবলা হাবলা গো গাবলা এ কানে কম হুনি অল্প জোরে কোন এটা হাবলা হাবলা গাবলা তো দেখি না ভাই কে গাবলা তো দেখি না আইলেম কা ভাই সব বাজার মতো এর ফাইজন করবার এনে কই হাবলাই না কই হাবলা আবার কয় বেটা মানে কানে কম হুনি কানে কম গাবলা শুনে। দেখি না আমি তো হুনি না তো বয়রা এ ভাই ও লে কি নিয়েছেন ভাই এটা সারা গো সারা তারা কি চারাই দে এটা মেগুনি মেগুনি দেহগুনি মেগুনি এলে কি হবো ভাই এলে গালে কি হয় এলো গালে পরে লাখ লাখ টাকা বেচার বা গালে লাখ লাখ টাকা বেচন যাবো হুম তাহলে আপনি না গাড়ি না দিয়ে নিয়েছেন কে গালে তো লাখ লাখ টাকা বেচাইতেন কে আপনি গাড়ি দিলে লাখ লাখ টাকা বেচাইতেন না ধরে ধরে আইলেম কা ভাই সব বাজারে এ ফাইজন করবার। আমি কার মুখে নেই আমি ছোটবেলা সারা বুনছি এখন বাজার আনছি মাইসে কিনে নিয়ে বুনবো লাখ লাখ টাকা বেচা কিনি করা মানুষের খালি বুদ্ধি দিবার পান নিজের গালেও তো লাখ লাখ টাকা কামাই করে হবেন যান যান দে আইলেম কা ভাই সব বাজারে বলে কোন দিকে আহে না জালে কি মাছ উঠে ভাই না দারগা মাছ পুঁটি মাছ খোলসা মাছ বল মাছ উঠে না বল মাছ এটা দেন ভাগ্যে যদি থাকে তাহলে হবো আমার ভাগ্যে কি আছে বল মাছ কে আমার ভাগ্যে কি বল মাছ আছে এই জাল কিনলে কি হবো ধরে ধরে তোমার ভাগ্যে বল মাছ আছে না আছে এটা আমি জানবো কি করে আপনি বলেন ভাগ্যে থাকলে এই জালে বল মাছ উঠে তাহলে আমি জালটা কিনবা চাইলাম ভাগ্যে আছে কিনা কবেন না যান যাও আইলেম কা ভাই সব গুড়া মাছ মারবো হে হে জাল ওই বল মাছ পাবো কিনা বল মাছ পাবা না পাবা এটা তুমি সেন বুঝো এ ভাইয়া ও কি নিয়েছেন ভাই আম গাছ গো আম গাছ আম গাছ আম গাছ তো আম গাছ আম কো খালি না গাছ দেখতেছি কে আম কো গাছে খালি গাছ এটা সারা এটা মধ্যে আম ধরবো এটা গাড়বো বড় হবো তারপর আম ধরবো এটা কোন আপনি করতেছেন আম গাছের মধ্যে আম কো আম তো এটাও নাই আরে বাবা এখন কি আম ধরবো এটা হলো সারা তারা নিয়ে আম গাছ আম গাছ। না না ফাইজলামি করবা লিগা হবে রে হ্যাঁ? আম ধরা আছে এ ভাই নাকি দাঁড়া গো কি ভাই দাঁড়া দাঁড়া এরে ভাই আমি তো দাঁড়াইলামই এলে কি এটা দাঁড়া গো দাঁড়া আরে ভাই আমি তো কোন থেকে দাঁড়াই রইছি কে আমি তো দাঁড়াই রইছি এর নাম কি এটা কবেন না ফাইজলামি করবা সামনে কি দাঁড়া রইছ কোন তা আপনি আমি বললাম আপনি কইতেছেন দাঁড়া এটার নাম তো দাঁড়াইলাম এটা দাঁড়া এটার নাম দাঁড়া কইতেছি এটার নাম কি আপনি কোন দাঁড়া আবার কই এটার নামই দাঁড়া এটা দাঁড়া দাঁড়া এটা দাঁড়াবো এটার নাম ডাঙ্গা আমাকে জামালপুরে এটা ডাঙ্গা কয় আপনি ডাঙ্গা কইতে পারেন না কই দাঁড়া দাঁড়া আধা ঘন্টা ধরে দাঁড় করাইছি সে এখন কই দাঁড়া আডু ভাঙা সে কাস্টমারই না এ ভাই তো এটা কি ভাই ওটা বেকু বেকু কি করে এটা দিয়া
এটা তো মাটি কাটে মাঝে খেলায় ছোট বলা হালে মাটি কাটে হুম ভাই আমি একটা পুকুর কাটতে চাইতেছি এটা মাটি কাটুন যাবে না কে একটা পুকুর কাটবো মাটি কাটুন যাবে না আলিম করবা ছেড়ে খেলা দেখো আল্লাহ দেখো হ্যাঁ মাটি কাটে এটা তো মাটি কাটুন যাবে না এটা যে তেল ভরম যাবে এটা বড় এটা মেশিন সামনে বড় তাহলে এটা কিনে নেওয়া কি করব এটা খেলা ছোট বলা হালে খেলায় বাইতে আলিম করবা হবে বেটি বাদ করে দিবে এ ভাই হ্যাঁ এই গুস্ত কত করে ভাই বুঝতে পারলাম 750 টাকা ভাই কম নাই ভাই আবা আমরা ঘরে থেকে অনুষ্ঠান নাকি হ্যাঁ ভাই অনুষ্ঠান তো আছে আচ্ছা কয় কি দিবেন কোন কত করে আমি করে যে আমরা 600 টাকা দিবেন দেন হাফ কেজি এই আপনি হাফ কেজি মাংস না কি করবেন হ্যাঁ আমরা বলে অনুষ্ঠান আছে এ ভাই অনুষ্ঠান কি আমার নাকি অনুষ্ঠান তো আমার পাশের বাসা খালি কইলে কি না এ ভাই শাক আমার আপনার হ্যাঁ সবই তো শাক নে হ্যাঁ সবই শাক তে ভাই এটা আবার সবুজ কে এটা আবার নাল কে এই বিড়ি ওলা বালা কথা কোন কি লাগে লাল শাক দিয়ে লাল হইছে এটা কোন দিয়ে শাক লাগা সবুজ আছে ওলা বালা কথা কোন না আপনি মনে মেডিসিন দিয়ে লাল বানাইছেন ওটা আমি সবুজ বানাইছেন চিন্তা করে পেড়ে কি পেড়ে চিন্তা করে লাল বানান দেব হ্যাঁ আজ পেড়ে দেব রে আচ্ছা বড় একটা নাই এ ভাই হ্যাঁ দেন তো এই লোকটারে কি চিনেন আপনি এই লোকটা রে হ্যাঁ কারা কারা বাবা আচ্ছা তো আমার না কারা কারা এবার বাংলাদেশ মাছ কত মাছগুলো কাটে বেচেছি 160 টাকা কেজি 160 টাকা কম নাই কম রে না আমরা এটা মাপ দেন এটা মাপ দেন মাপ দিব দাম কত এ ভাই দেন না এত দামের মাছ আমি নিম না এত দেন না আমার কাছে না নিম না এ ভাই বাটা মাছ কত করে কম নাই তো দেন আমার 1 কেজি চিন্তা করছো একটু হবে না রেলের মাছ নিয়ে বলেন কেন সেটি আমার একটু উপকার করেন তো যে মানি ব্যাগটা পরে গেছে ও এটা মনে হইতেছে প্রতিবন্ধী কিরে প্রতিবন্ধী আর বেগাতন টিয়া চুরি করতেছে দেখি তো ধরেন ভাই প্রতিবন্ধী আপনি কি কথা বললেন ও প্রতিবন্ধী লোকটা হ্যাঁ। এর কাছ থেকে মানি ব্যাগটা পড়ে গেছিল কইলো আপু একটু মানি ব্যাগটা তুলে আপনি দেন। যখন মানে ব্যাগে তুলতে গেছেন তখন আমি ব্যাগের তো নেই টিয়া চুরি করছে এটা দেখছেন আর মোবাইল চুরি করছে কি কোন ভাই দেখেন আমি আসলে তো আমার ব্যাগের চেন খোলা এই যে চেন খোলা দেখছেন কত টিয়া ছিল মেলা টাকা আছিল টিয়ার কত? বান্ডিল আছিল 20,000 টাকা 20,000 টাকা আর একটা মোবাইল আছিল এটা তো প্রতিবন্ধী না কিছু বুঝলাম না ও তো খালি আমরা যখন উপরে হয়েছে আমি তো দেখলাম প্রতিবন্ধী টাকা- হ্যান্ডিকে তো হ্যাঁ আমি টিয়াটা চুরি করছে তাহলে আর দূরে বেশি জানাই আমি যদি যাই তাড়াতাড়ি দেখি কোন আইন দেন, আইন দেন। প্রতিবন্ধী রে দেখে এনুটা শ্যামা আছে তাহলে ড্রেসটা চেঞ্জ করে হালাই না হলে আবার ধরে হালাবো ও একটা মোবাইল এক বান্ডিল এটা সিরা মানি ব্যাগ হালাই দেই ড্রেসটা চেঞ্জ না করি নাহলে আবার ধরা মরবো
ওমা টেহাকো মোবাইল হ্যাঁ হ্যাঁ রে আমি প্রতিবন্ধীর ভাব ধরা কিভাবে মানুষের কাছে টাউডারি বাপ করে গেলে আইনা টেটা মোবাইলটা খালি কেবল থইছি আমার টে মোবাইল কারা নিল দে সামনে যাই একটু দেখি মরছে রে ওরে ভাই এই যে লোক এই আছে তো এই যেটাই কি দেখছো প্রতিবন্ধী বললি ভালো মানুষ প্রতিবন্ধী দেখা যাচ্ছে সুস্থ মানুষ হ্যাঁ আমি সুস্থ মানুষ হয়ে গেছি আসলে প্রতিবন্ধীর ভাব ধরা আপনি আমার মানি ব্যাগ তুলে দিতে এ মানি ব্যাগ নিছে না তুমি হ্যাঁ মানি ব্যাগ নিছি আমি মিছা বললাম না ছিল না নিছিলাম নিছিলা হ্যাঁ। ও দেখো দাও নিছিলাম দাও বাবা দাও দাও আসলে আমি এটা জেনেছিলাম আমার কাছ থেকে আবার আরেকটা উঠে নিয়ে গেছে গা ভাই কি কোন ভাই আপনি কয়? আমার মোবাইল এনে ফিরাত দেন আপা আমি সত্যি কথা আমি চুরি করিনি আপা আমি চুরি করছিলাম আপনার কি করে নেই আপনার গণা তুলে দেওয়া উচিত আছিল আপনি আমারে সরলতার সুযোগ নিয়ে আপনি আমার ব্যাগ থেকে সব নিয়ে গেছেন এখন আবার বাটপারি করতেছেন যে আপনি কাছে সব নিয়ে গেছে গা নিয়ে গেছে গা নিয়ে গেছে সব নিয়ে গেছে গা এটা প্রমাণ কি এই ভালো করে দে দে এটাই আপনাদের কাছে কবার নিয়ে আইছিলাম যে আপা আমি চুরি করছিলাম কিন্তু আমিও চুরি করে রাখতে পারিনি আরো জনে নিয়ে গেছে গা এই জন্য কবার নিয়ে দেখছেন বেলা এটা কি ব্যাপারটা কয় কোনছে রাতে ধরে কই আমার মাফ করে দেন এই গ্যাস চলে গেছে গা নিচে গা। জবাব করেন যাব না ও আবার অভিনয় করতে পারে না 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 আপা এ কান ধরে উঠবস চুরে কোনোদিন চুরি করে আবার আইয়া দেখা করে এইভাবে আপনারা বুঝেন না আচ্ছা যাই হোক, ভাই আমার মাফ করে আজকে দেন তোর কানে ধরে অদা কর জাহাজ জীবনে মানুষের কাছে টিয়া নিবি না ঠিক আছে তা কান ধর এই যে আমি যে ভুলটা করছি আপনারা এরকম কেউ কোনোদিন ভুল করবেন না না হলে এইভাবে কান ধইরা মানুষের দেখবো এই যে সব সিটার ব্যাপারের জন্য এখন যারা রিয়েল প্রতিবন্ধী যারা আসলে সাহায্য দরকার তারাও কিন্তু পাবে না হ্যাঁ আসলে ঘটনাটা এরকম তো আসলে আমি কিন্তু প্রতিবন্ধী না আমি একজন ভালো একজন মানুষ প্রতিবন্ধীর ভাব ধরে টাউডের করে চাইছিলাম টাউডের উপরে যে টাউড আছে এটা আমি বুঝতে পারলাম আমি আজকের পর থেকে আর এনে জীবনে এই যে কানে ধরলাম হ্যাঁ আবার ওখানে দোষে তো যাই হোক সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের বিনোদন দিবেন আপনারা আমরা যেমন আপনাদের বিনোদন দিই আপনারাও সেরকম আমাদের সাপোর্ট করবেন নাকি প্রথম কমেন্টটা করবেন কার নামে করেন স্যার হে ভাই এনে বিকাশ করা যায় না হ্যাঁ, হ্যাঁ, তাড়াতাড়ি আমার এই যে নাম্বারটা উঠান তো কোনটা এটা হ্যাঁ কত পাঠাবেন 5,000 টাকা বিকাশ করেন ভাই তাড়াতাড়ি 5000 হ্যাঁ ভাই একটু তাড়াতাড়ি করেন এই যে 68 নাম্বার না হ্যাঁ আচ্ছা আচ্ছা ভুল করেন না আবার দেন দেন আচ্ছা টেয়া তো দিমু আগে আপনি ই করেন কে দেন নাম্বার আপনি ঠিক করে তুলছেন আর নাম্বার ওটা সিটা দিব দেন ই করেন আগে দেন ওই নাম্বারে টেয়া পাঠান কে পাঠামু আরে ভাই দিমুই তো আমি কিন্তু গেছি কেন কি আসি তো হ্যাঁ পাঠাইছি দেন পাঠাইছেন পাঠাইছি খরচ সহ পাঠাইছি 5100 5,100 5100 হ্যালো চালু করুন দোকান বন্ধ করুন গো হ্যাঁ ভাই টেয়া গেছে ও হ্যালো আরো 2,000 টাকা পাঠাই দেবো আচ্ছা ভাই আমি পাঠাইতেছি হ্যাঁ 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 আচ্ছা এ ভাই হ্যাঁ হ্যাঁ দিন এই যে আরেকটা নাম্বার উঠান তো ভাই কোনটা এই যে নাম্বারটা উঠান তো ওই 5000 আগে দেন আরে ভাই দিতাছি তো আরে বাবু 5000 দিয়ে না লাগে আপনি আরে দিমু তো জুলুম করতেছেন কি আরেকটা নাম্বার উঠান আরো 2,000 টাকা আমার পাঠাই দিব ওই নম্বরে পাঠাবো না অন্য নাম্বার ওই যে আরেকটা নাম্বার এনে দিছি দেন 65 হ্যাঁ তাড়াতাড়ি করে 5000 দেন আবার তো আগে 5000 দেন আরে ভাই দিমু তো আপনি তো টিয়া টিয়া করতেছেন কে দেন 5 আর 2 7000 দেন আচ্ছা ভাই দিতাছি দাঁড়ান দেন গেছে টাকা গেছে দেন ফোন দেন গেছে টাকা গেছে চালু করেন আরে নাম্বার বন্ধ কই কে নাম্বার তো ঠিকই আছে কি ব্যাপার এই মাত্র কথা কইলাম টিয়া টাকা দেন না কে বাবু নাম্বার দোকান বন্ধ। বন্ধ করে আমাকে লাঞ্চের সময় আমি খাবার দামো ওই বেটি আরে ফোন তো ধরে না টাকা দেন আরে ভাই টিয়া তো দিমু বুঝেন দোকান বন্ধ করে দামকাবি এই মাত্র কথা কইলাম এখানে বন্ধ আর টাকা দেন না কে বাবু টাকা দেন দোকান বন্ধ করে দামকাবি এই ভাই থামেন আমি তো একটা টেনশনে আছি আপনি বারবার খালি টিয়া টিয়া করছেন। টিয়া দিমু দামকাবি এনো খাবার নিগা টিয়া দাও টিয়া তো দিমু আপনি কি গেছে কেন দিকে দাও আমার টিয়া চিন্তা আমি বাঁচতাছি না কতবার ট্রাই করতেছি একবারও কল ঢুকতেছে না কি পাইছো তুমি বাবা রে টাকা দে টাকা দাও এই বেটা আপনার কি সমস্যা হ্যাঁ চিন্তা করতেছেন কে এখন আমার 50,000 টাকা আপনি পাবেন মাত্র 7,000 টাকা নিকে হাই হয়ে লাগা এটা দিচ্ছেন কথা কব না টাউডি করে পাইছো এই কে তোমার টাউডি? মতো কিছু মানুষ মনে করে এরকম টাউডি করে পাও
আমাদের এই কাছে ভাই। টাউডারি গুলো কাম হবো না টাউটালি করবো কি আমি আমার এখানে 50,000 টাকা হবো। আমি এদিকে আপনি 7,000 টাকা দিয়ে আমি এদিকে জামগা তোমার টিয়া হোক আর না হোক আমার ওটা দেওয়ার দরকার নাই ভাই মোবাইলটা বন্ধ চালু করবার দেন কি এর বন্ধ এই যে নাম্বারটা বন্ধ করতে তোর এবার টিয়া দাও দোকান বন্ধ করে দাম আমি ওই ভাই চেতাচেতি করতেছেন কেন তোর ভাই কথা বলেছেন তুমি টিয়া দাও 7,000 টাকা দাও 7,300 বিকাশ করবো আমি পরে করবো হ্যাঁ পরে করতেছি কারো কি হয়েছে আপু কি হয়েছে দূর বাবা ওই থেকে চেতাচেতি করছেন কেন তুমি প্রথম একবার আইছে ধরতেছে না হ্যাঁ। আয়ের কত টাকা এই নাম্বার 5,000 টাকা বাড়াইছে হ্যাঁ নাম্বার তুলে হটলে কোন সেন্ড করমু হ্যাঁ। কোন দেয়া দাও কয় ভাই দিতাছি আর তাড়াহুড়া 5,000 মেরে দিলাম হ্যাঁ দিয়ে আবার 1 মিনিট পরে কয় কি ভাই আরটা নাম্বার আর 2,000 টাকা দেনছে কি রে, ফোনটা দাম গেল আগের 5,000 দিয়ে নাও দিতাছি তারপর টেয়া নাই ও 2,000 মনে করে আমার তাড়াহুড়া করে নিয়ে এই, দিল কি হয়েছে আপনার ঘটনা কোন আমি তো গাইবে গেলেন গা কি হয়েছে এই ভাই কই না টেনশনে আমার তো গাম ছুড়ে কি গেল টেনশন হয়েছে কোন আমি এই যে একটা অফার পাইছিলাম যে আমারে 7,000 টাকা বিকাশ করলে আমার 50,000 টাকা দিব 7,000 বিকাশ করলি 50 অফার দিব আচ্ছা দাসে এই ওই যে এই আগের মতো নাম্বার ছিড়ে বন্ধ। আপনার মতো করছে আর কি মোবাইল কি বন্ধ এখানে এই মাত্র টাকা পাঠালাম এই মাত্র এখানে বন্ধ করে আলাই দাও দাও আমারে হ্যাঁ মোবাইল বন্ধ করে মরছি আমি ওই আশা হাই হাই গো এই আপু গাছে কাঠল মুখে তুমি এটা একটা ঘুরে দেবো না এটা টাউট ব্যাপার এইভাবে বিকাশ করে টাকা নেয় কি কোন ভাই এটা হ্যাঁ। পাম নাম কি হ্যাঁ না দাও দাও তাহলে আপনি আমি কোন টাকা কোন দিব থেকে দিবে এটা তো জানি না বেশি আশা আল্লাহ গোসা জানো না তুমি আমি কইলাম 50,000 টাকা পাবো আপনি মাত্র 7,000 টাকা দিয়ে দিব আমি আর দিত আমার এই রে কি দাও, দাও, দাও। বাংলা এক রে মোবাইল দাও এই, মোবাইল লয়ে না শুনে মোবাইল থাকে আমার কাছে তুমি টাকা দিয়ে নিয়ে যাবা কেউ আমার মতো এরকম লোভে পড়বে না দেখেন আমি কি পরিস্থিতির শিকার হয়েছি এখন আমার 50,000 টাকার অফার করছে আমি ভাবছি টাকাটা আমি পামু এই কারণে আমি আর দোকান থেকে 7,000 টাকা বিকাশ করলাম এখন নেওয়ার পরে ফোনটা বন্ধ এখন আমি কি উপায় করি কোন এরা আমার অপমান অপদস্থ করতেছে তো ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন আশা করি আপনারা বুঝতে পারছেন এটা সচেতনমূলক একটা ভিডিও এরকম ঘটনা কিন্তু এখন অনেক ঘটতেছে এই কারণে আমরা ভিডিওটা তৈরি করলাম আর এরকম বাটপারের পাল্লায় কেউ পড়বেন না মানে আপনাকে মেসেজ করে বা অফার দিয়ে অনেকে অনেক অফার করবে কিন্তু এগুলো সব ভুয়া সব মিথ্যা তো এগুলোর পাল্লায় কেউ পড়বেন না সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর সবাইকে সচেতন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনি আমার বন্ধ লগে করো কইছি এই বেটা আপনি আমার লগে বড় ভাই আমি বন্ধ করো বড় ভাইয়ের গোষ্ঠী বাড়ি আপনি আমার লগে কথা কোন কে আমি কাম বন্ধ করবো কে উড়ো তুমি কইছি আমি উঠতে পারবো না বড় ভাই কি আপনি কি কথা বুঝেন না উঠবে না না ব্যবস্থা তো আমাদের কাছে নাকি তোমার কাছে তো ব্যবস্থা না এই ভাই শুনেন আমি এখানে আমি শুরু করছি এ আমার কর্মচারী আপনি আমার লগে কথা কোন হ্যালো তর্ক একটা করতেছেন কথা কব না কই দিলাম হ্যালো তর্ক করতেছেন কে হ্যাঁ এনো কাম বন্ধ কিসের কাম বন্ধ আমি কইছি কাম বন্ধ এনো আপনি কাম ধরছেন না আমি কাম ধরছি হয় বেটা ভাঙ্গস টাকা ভাঙ ফুটি মুড়ি এই ভাঙ কে কুড়ি মুড়ি ভাই ভাই এগুলা ধরেন না কিছু হাত দেখলাম তাহলে কিন্তু আমিও ব্যবস্থা নিম বুঝেন এই হ্যালো এই আব্দুল সাব্দুল কোন কার আব্দুল সাব্দুল খাওয়া নাই এই বেটা ফোন দে ইয়ারে ফোন দে তো বানারে ফোন দে ফোন লাগা কামলা এই বেটা খুঁটি ধরে উঠ এরা থামবো নাকি ওর বেটা কইছি তো। হ্যাঁ ওঠে না উঠ আবার হ্যালো আপনি কথা কর চালু করে আপনার কি সমস্যা আমার লোক কথা সমস্যা এনো কাম চলবো না কেরা কাম চলবো না কাম চলবো না এনো আমাদের কেন, আগে আপনি কেরা আপনার কি কিসের জন্য আমরা বড় আপনার ভাইয়ের কথা নাকি আগে বন্ধ দেখা করবো? করছিল কি বড় ভাই কেরা আপনি বড় ভাই বড় ভাই লঙ্গি পরে আছে দিকে তুমি মানতেছ না বড় ভাই কেরা আপনার তো আমি চিনি না হ্যাঁ? আপনি চিনি কাম চলবো না যখন আমি জায়গা কিনছি তখন তো একটা দিবার নিকা বড় ভাই আহে নাই এখন কাম বন্ধ করবার নিকা আইছে বড় ভাইয়ের পেট হ্যাঁ পরিচয় দে বড় ভাই পড়েছে বড় ভাইয়ের পরিচয় দে কি আর এমপির লগে থাকে এসবের টাইম নেই না জানতেন কোনো থেকে কাম চলবো না আমি যাবেন না কি এই যে ছাগল দিয়া জিম করে ঠেঙ্গা যাবেন না থেকে যাবেন এই কে ছে রে যাবেন বন্ধ করো এই হ্যাঁ? কে ছে রে তো জেনে হেনে নেতাগিরি দেখেন কি নিকে নেতা বিকাশ কে হ্যাঁ নেতা বিকাশ কে কোন আর বড় ভাই হ্যাঁ তোর কই নেতা বিকাশ রে কথা কই দেই তুই আর আগের বারো তুই আমার একটা জায়গায় আপনি কাজ করেন চিন্তা করবেন না আর এবার তুই এবার এই জায়গায় কেমন করলি আপনি পরে জানেন আমি- ঠিক পরে আমি দেখে নেব আমি এই এলাকায় যদি থাকি বুঝছ হ্যাঁ। তুই যদি একটা টাকা চাঁদা তো নিতে পারো হ্যাঁ। তখন কই আমার বলে তোর কোন বড় ভাই আছে কেরা কি আছে সেটা দেখা বিষয় আমি সিম দেশত না তো না চিনব না গুণা এখন আঙ্গুল বেয়া করব সেদিকে মারি কথা তোর মনে আছে তোর সেদিকে মারি কথা মনে রাখিস। হ্যাঁ আরে কাজ ওই, কিভাবে হইলো এই, তুই দেখার আছে আচ্ছা আমিও দেখো তুই যা যা কোন থেকে যা হে সব নেতা চেলা আল্লাহ জানে এই কাজ করে না আমি কাজ করে সমস্যা নাই এখন আপু হঠাৎ কোনো করে সমস্যা- আইসা হাঙ্গামা শুরু করে দিছে কোনো কাজ সমস্যা- চলতেছে রানিং কাজ কোনো সমস্যা যদি হয় আমার এই বাসায় থেকে আমি বুঝছেন যে কোনো সমস্যা হলে আমার ফোন দিবেন আমার ফোন আপনি নম্বর নাম্বারটা দিয়ে যান আচ্ছা নেন ধরেন। 31 দেন এই যাচ্ছে একর জ্বালায় কোনো এই নাম্বার কাজের আমার ফোন শান্তি দিবেন নাই। যখন আসবো তখন আচ্ছা। ফোন দিবেন আচ্ছা ফোন সমস্যা দিন। নাই আমি তখন করেন এরকম ফাপুর বাস নেতার পাল্লায় কেউ পড়বেন না এরা কিন্তু আসলে জাত নেতা না বা এদের দেখে ভয় পাওয়ার কিছু নাই
এরা কিন্তু বাজারে দোকানে অনেক জায়গায় এখন কিন্তু চাঁদাবাজি বেড়ে গেছে আমাদের দেশে। তো এদেরকে দেখে কেউ ভয় পাবেন না, এদের থেকে সবাই সাবধান থাকবেন। সবাইকে সচেতন করার জন্য আমরা ভিডিওগুলো তৈরি করতেছি। তো আপনারা যে কোনো ব্যবস্থা নেবেন, শুধু ফাপড় হইনে যে আপনারা লাখ লাখ টাকা চাঁদা দিয়ে দিবেন এমন কাজ কেউ করবেন না। আগে ভালো করে যাচাই করে দেখবেন আসলে এই লোকটা কে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন। কিরে এই বেটা দেখি এই বেটার মানি ব্যাগ নিয়ে গেল। এই ভাই, কি ব্যাপার? আপনি এই বেটার মানি ব্যাগ নিয়ে এলেন কে চুরি করে? কি এর মানি ব্যাগ নিয়েছে? ওই যে মানি ব্যাগ চুরি করে নিয়ে এলেন। হেই, এটা কি কথা? তুমি উল্টা উল্টা কথাবার্তা। উল্টা পাল্টা কমকে আমি অনু বয়ে রয়েছি নিজে চাক কষে আমি ওই দিক তাকাইলাম, দেখলাম যে আপনি মানি আরে ব্যাগটা বাবা, আপনি তো নিয়ে খুব খারাপ মানুষ গো। আপনি একজন মানুষের হুদে হুদে হরানি অপমান করতেছেন। আপনি আপনার বাড়িতে বাপ ভাই নাই? এই ভাই, হ্যাঁ? আপনি নিজেরে কি মনে করতেছেন? নিজে চুরি করে আইরে আবার নিজে বড় গলায় কথা কইতেছেন। দেন আমারে কিছু টের দেন, আমি কাউরে কম না দেন। ও আপনারা দেখে গেলেছেন? আমি দেই না, আমি অনু বয়ে রয়েছি, দেখলাম আপনি ওই বেটার মানি ব্যাগটা নিয়ে সুন্দর করে কুছে বললেন। তাহলে এক কাম করুন আপনারা। এটা তো আমরা দেখে গেলেছেন, তাই না? ধরুন আমরা 1000 টাকা দিলাম। 1000 টাকা হবো না ধরুন ভাই। ধরুন না না, দেখুন আমি অনেক কষ্ট করে রিস্ক করি। নাইলে কিন্তু আমি বলে দেবো সব। আচ্ছা ধরুন 1000 ধরুন আমি দিতেছি। না 1000 টাকা হবো দেই না, আমি না, ধরুন। আরো বেশি দেন। হুনবো মাইছে হুনবো না। ধরুন। না ভাই, ওই যে আরো মেলা টাকা আছে, এই 2 টাকা দিলে হবো না ভাই। দেন আমার সব টাকা দেন। আরে ভাই আপনি তো দেখা যায় সুযোগে সৎ ব্যবহার করতেছেন, দেখা যায় আপাতত কি বার করে নিন না ভাই? 3000 দিলাম। তো মেলা টাকার মধ্যে আপনি 3000 দিলেও আমার মুখ বন্ধ হইব নাকি? হাই হাই, আপনি তো সাংঘাতিক মানুষ গো। ধরুন। দেন ভাই, যদি দেন এটি দেন, সবটি দেন। না এটি দেন যাবো না আপাতত। দেন মানি ব্যাগটা আমার কাছে দেন। হ্যাঁ আপা হলেন, আপনি যা কই তাই হলেন। এটি নেন। নইলে কিন্তু আমি সব জায়গায় হানি কয়ে দেবো। গণপিটানি খাওয়াবো আমি মানুষের রাতে এখন। আপনি তো দেখা যায় পাজি মানুষ। ধরুন এটা ধরুন। আমি কিন্তু সব দেখছি আর সব কয়ে দিলে আপনারা গণ দুলাই দেবো। মানি ব্যাগটা দেন, মানি ব্যাগটা দেন। ধরুন। ব্যাগটা আমার কাছে দেন, আমি আপনি দিতেছি। বাটপারি করার জায়গা পান না, জানেন দিকে যান। এই কামটা কিন্তু খারাপ করলেন আপনি। আমি এত বড় একটা রিস্ক পাবলিক প্লেসে কেমন করে চুরি করে নিয়ে ঘুরে বেড়াই, হ্যাঁ সাহসটা কত বড়! জীবনের মায়া নাই না? দিয়ে দেন আমারে। এখানে কিন্তু আমি যাই মার খাবো, জানেন দিকে। এইসব লোক কেউ তো সাহস, হ্যাঁ সাধারণ মানুষের ক্ষতি করার কাজ আছে না। কি উল্টা হলো কথা? আমি মানি ব্যাগ চুরি করে নাই। শুনেন, আপনি আমার কথা শুনেন। আপনি যে দোকানে চা খাইতে আইলেন, হুম। আমি তো এই বেঞ্চে বসে আসছিলাম, আপনি আমার দেখছেন? হ্যাঁ বই আসলে এই জায়গায়। আমি এই বেঞ্চে বসে আসছিলাম, আপনি যখন চা চাইলেন, চা নিতে গেছেন ওইদিকে, একটা লোক আইসে, মানে কালো করে একটা লোক আসছিল লুঙ্গি পরা। ওই জন্য হইস করলো তো। ওই লোকটা আইসে আপনার পিছন দিকে মানি ব্যাগটা নিয়ে চুরি করে গেতেছে গা। পরে পরে আমি দেখছি, দেওয়ার পরে হ্যাঁ ডাক দিয়ে আমি ধরছি, ধরে পরে হ্যার কাছ থেকে কত বুঝবাজ দিয়ে তারপরে উল্টা পাল্টা কইয়া তারপরে আমাদের মানি ব্যাগটা আমি নিয়ে এলাম, যে যাতে আপনার আমি ফিরাই দিতে পারি। আর আপনি আমার এদিকে উল্টা বুঝতেছেন। হ্যাঁ ও আপু আমার মানি ব্যাগ দিবেন না? দেখেন আপনি টাকা পয়সা ঠিক আছে কিনা, এটা আপনি দেখেন যে আপনি যা যা রাখছিলেন এনে ঠিক আছে কিনা। হ্যাঁ আমার টাকা 7000 আছে। সাবধানে চলবেন না, চায়ের দোকানে চা খাইতেছেন, আপনার পকেটে মানি ব্যাগ নিয়ে যায় আপনি জানেন না। এখন তো চোর বাটপারের অভাব নাই দেশে। ও আপনি তাহলে অনেক ভালো কাজ করলেন। আমার এই টাকাটা তো না পাইলে তোর সমস্যা হতো। না পেলে আপনার সমস্যা হতো না। হ্যাঁ তো রাস্তাঘাটে চলার সময় চোখ কান খুলে ভালো করে আচ্ছা আপু ভালো থাকেন তাহলে। আমি মানি একটা পাইলাম, ভালো অনেক ভালো হয়েছে। হ্যাঁ ভালো হয়েছে জানে হন। আচ্ছা তো এরকম এই যে দেখেন, একজনের উপকার করবার যায় আরেকজনের ধরা পড়া যায়। এবারে তো আমার আন্দাজি এখন ফাঁসাই দিত। তো আসলে মানুষের উপকার করতে গেলে খুব সাবধানে করতে হইব। আর এরকম চোর বাটপার কিন্তু অনেক। এখন দেশে সবাই একটু সাবধানে থাকবেন। মানি ব্যাগ হোক, মোবাইল হোক বা ব্যাগ হোক, সবকিছু সাবধানে নিয়ে চলাচল করবেন। সামান্য চায়ের দোকানেও কিন্তু দেখেন বাটপারি হয়ে যায়। তো সবাইকে সচেতন করার জন্য আমরা ভিডিওগুলো তৈরি করছি। তো ভিডিওগুলো সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমাদেরকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। এরকম কাম করবা না করে নাই বড় ভাই? কারা কোনকার বড় ভাই? দেখে এই বেটা আপনি কারা? সকালবেলা কাপড় দিয়ে কান ফাড়ে গেল। আবার আপনি এই হলো আমার মিস্ত্রি, আমি হাতে বড় ভাই না করলে কাজ করছো না? বড় ভাই না করছিল কি? কোনকার বড় ভাই? আমার হাতে কোনো বড় ভাই দেখা হয় না। একটা কথা হবে না, এনে একটা কাম হবে না। আমি নিজের টিয়া দেই এদের একটা কাজ চলবো না কই দিলাম। এই বেটা তোর সকালে না করি নাই? ভাই আমি তো এই বেটা শুনেন, আপনি কার? আমি আপনারে চিনি না। আমি নিজের টিয়া দেনে জায়গা কিনছি, হ্যাঁ। তারপরে এই যে মিস্ত্রির তুমি জায়গা কিনবা যাই কিনো আমি আমাদের- বাড়িটা করাইলে বাসি এই যে ইট নিয়ে আইছি আর কি কি লাগবো এর আমি টাকা কিনেছি। এর লগে আপনি ধমকা ধমকি করতেছেন। দরকার করব না, একটা ইট দবি বেটা একবারে আড্ডুটি ছুরি আলাম বেটা কই দিলাম। আবার কয় আড্ডু ছুটে এলাম। কারে ফোন দেন আপনি?
একটা কথা কবেন না মহিলা, চুপ থাকেন একটা কারে ফোন দেন? তোরা কই আছ? গায়ের জোরে চলতেছেন আপনারা। সবাই বর ক্লাব থেকে সবাই বর দে আয় বর তুই কারে নিয়ে হেন আপনি কোন থেকে নিয়ে হেন আমি দেখি। আমি আজকে কাজ নিয়ে চলবে না আসি। নু। কেরা কাজ বন্ধ চলবে করে না, আমি এই এটা দেখুন তো আজকে। একবারে ইট দে একটা সাথে একবারে এই শুনেন, হাঙ্গামা করবেন না, এনে চুপ করে দাঁড়ান। আপনি কোনো ইট কাম ধরছেন হবে কেন? না। না আমি ইট কিনে নিয়েছি, আপনি ইট ধরে হেঁটে চাঙ্গাইতেছেন এখানে কেন? কাজ হইলে আমাদের অফিসে যাইতে হবে, কথা কইতে হবে, তারপরে কাজ করতে কোনেকার হবে। অফিস? অফিস আছে আমি গায়ে রক্ত পানি করে জায়গা কিনছি, এখন বাড়ি করবো। আমি কি কোনো কারো অফিসের কামে আমি খাই? এখানে দাঁড়াইলাম, হ্যাঁ? আমি এই জায়গায় দাঁড়াইলাম, কিভাবে কাজটা হয় এটা আমার দেখার আছে। আচ্ছা আমিও দেখবো, কাজটা কিভাবে হবে আমি দেখব। আমিও দেখবো কেরা ঠিক আহে, আছে। কোনকার নেতা আহে, এই বেটা, কোনকার তুই- বড় ভাই আহে। তোরা কইছিস না একবার, হ্যাঁ বেটা একবার আড্ডুটু ছুরি আলম বেটা কই এই দিলাম। আপনি এদিকে আহেন, দাঁড়ান। হ্যাঁ দেখে আপনি ভয় পান কেন? এই মহিলা, এই, তোমার আমি আমি জায়গা তোমার কিনছি, আমি তিনবার বাড়ি করে ফোন করবো। দেওয়া হয়েছে। কে তোমার তিনবার 3 করে? দিন ফোন দেওয়া হয়েছে, তুমি এই পর্যন্ত তুমি আমাদের সাথে দেখা করো নাই। হ্যাঁ দেখা বুঝছো? করবো আমি। দেখা করছিলা? নিজে কামাই করে খাই। কেন ঈদ যেদিন ফালাইছো সেদিন তোমার ফোন দেওয়া হয়েছে, এই ম্যাডাম আপনি কই আপনি আসেন। আপনি যাবেন এন থেকে? কই যাবো? যাবেন কি? এখানে কাজ চলবে না আমি যাবেন কইছি। কি নাকি? চলবে না কাজ, কাজ চলবে না এখানে। 100 বার চলবো। একটা কাজ চলবে না। এই 2 মাসের মধ্যে আমি এনে বাড়ি করে দেখাই দেবো। 2 মাস? হ্যাঁ 6 বছর ওই কাছে এখান থেকে 2 ঈদ পয়সা মাসের দেবো। মধ্যে আমি কমপ্লিট করব। করবার চাইছিলাম দেরি করে, বলে আমি দিলাম। আগে করবো। দেখি কোন নেতা আয়া ফিরে আমার। হ্যাঁ কই এই বেটা তোর এত দেরি হয় তো বেটা, এত দেরি হয় বেটা তোর। হ্যাঁ চালু করে বেটা। কাম পাচ্ছেনু। ইসলামি, হ্যাঁ ঠিক আছে এখানে কাজ বন্ধ করছি, কাজ বন্ধ করছি আমি। ভাই ও ভাই কি চেনো কি হচ্ছে ভাই? এই তুমি কে? এই যাও আচ্ছা মাথাটা গরম করে যাও। এরে থামান তো, না থামালে কিন্তু আমি মহিলা মানুষ এরে গাড় ধরে ঘুরে নিবারে এনে এই, বুন্দার মধ্যে এই, সিট দেখতে এই, নিবারে কথা বলো। মাথা ফাটাই গেলাম। তুমি আমার চেনো না? চিনেন আপনি আমারে? হ্যাঁ আবার যার তার আমি কিন্তু একটা ঈদ দেশে আপনার মাথা ফাটাই গেলাম এখন, বুঝছেন? আই আমি চুপ করে হ্যাঁ আমার চেহারাটা দেখ, চিনছিস কিনা? চেহারা দেখ, চেহারা দেখে কি হবো? চেহারাটা তো না এই দেশে চেহারার কোনো খাওয়া নাই। এই শুনেন, আপনি তো কইছি তো আমি। ঘটনাটাই শুনেন নাই, আমার কথাটা শুনেন। কি কইলি তুই? কি দেখছ? ইট না মাথা দে দিন অবস্থা দে। আমি বুঝতে পারছি। কার ফোন দে? হ্যাঁ? কার ফোন দে? এই কে বন্ধে? যা ফোন দে, কার ফোন দিবি? ফোন দে। দে ফোন দে। আমি দেখতাছি। আপনি কি থামবেন নাকি আমার ব্যবস্থা নিতে হইব? হ্যাঁ কি রে এই বেটা? আমার লোক আছে, আরে ফোন দে আমার কি দে ফোন দে। তাবালিং আমার সাথে যে তাবালিং করতেছে বেটা। হ্যাঁ এই বেটা দাস কার তুই। এই চুপ কর। একটা মাঝে একটা কথা আড্ডু বল। ছুড়ে আলম একদম। তো ফোন দে তো। এই, চালু করে। ওয়াহে। চালু করে। আমার কি এখন কি আপনি কি ভালোভাবে এখান থেকে যাবেন? কি যাবো? যাবেন? এখানে কাজ হবে না। আমি এখন ভদ্র ভাষায় কথা বলবো। না হবে না, এর কাম চলবো না। হ্যাঁ টেহা দিতে 100 হবে। বার কাম চলবো। আমি আমাদের নিজের অফিসে যাই দেখা টাকায় করতে হবে, তারপর নিজের কাজ। টাকায় ফ্ল্যাট করতেছি এখানে, কাজ অফিস করবো না মানে? অফিস আছে। হ্যাঁ কোন জায়গায় আছে? খাগড়া এই যে আপনি যে কত বড় ভাইরে ফোন দিতেছেন না, হ্যাঁ। এই যে আমারও বড় ভাই আছে, আমার ভাই হলো এসপি, আমি হারে ফোন দিতেছি, দাঁড়ান। ফোন দেন তো আপু। আপনি ভালো কথাই তো গেলেন না। আইনা আচ্ছা ব্যস্ত আমার হয়ে ভাইরে গেছে। ফোন এখন দিতেছি। কোনো চাঁদাবাজির কোনো টাইম নাই। কি কইলি? বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে থাকি, হ্যাঁ। চাঁদাবাজি করবার আমি আইছে। দেখে নেবো। তোর চেহারাটা আমি দেখে নিলাম। আজকে তোর চেহারাটা দেখছি। এই বেটি তোর চেহারা দেখে রাখলাম। হ্যালো হ্যাঁ ভাই, এই যে এক নেতা আইছে নে, গেছে গা। নাম হই নাই গেছে গা, এনে বলে নেতা, এনে গায়ের জোরে মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে অনেকে ঘুরে। এই আফা, আফা, আমার একটা কথা কম আফা। কে আর আপনি? আপনি তো চিনি না আমি। আপনি তো আমার চিনবেন না আফা। আমি ওই ঢাকা মগবাজার রিক্সা চালাইতাম, বাংলা রিক্সা ও, চালাইয়া গাড়ি পুস্কার নিয়ে একটা বাটা মোবাইল আসাল টেয়া আসাল 1900 বাচ্চা জান হয়েছে বুঝছেন। হ্যাঁ আমার টেয়াডি রাস্তাঘাটে কাইরা ফেনে নিয়ে গেল গা, আল্লাহ কি কোন দিনে দুপুরে দিনে দুপুরে নিয়ে গেল গা। এখন মনে করুন কেরা নিছে ছিনতাই গাড়ি রে? ওই যে পোলাহান বকেটা পোলাহান আছে রাস্তায়, ও হেনে নিয়ে গেছে জ্ঞান কটা টেয়া হইলে আমি মনে করেন বাচ্চা হারতাম দিবেন কটা টেয়া আমার আপনার বাড়ি কোনি ভাই? ধনবাড়ি। ধনবাড়ি? ধনবাড়ি 300 টাকা হইলে যাহাম আমি, 300 টাকা হইলে যাহাম 300 টাকা হলে যাবেন? আপনি ধনবাড়ি যাবেন? ধনবাড়ি যাবো। আমিও তো ভাই ধনবাড়ি যাবো, আমার বাড়িও ধনবাড়ি। আপনিও ধনবাড়ি যাবাই? হ্যাঁ তো দেন আমার কটা টেয়া। তাহলে আহেন ভাই, আমরা এক লগে যাই। আমিও একখানে আমি আপনার ভাড়া দিয়ে দিমনি, কারণ আপনি বিপদে পড়ছেন। আচ্ছা ঠিক আছে নন। বিপদে পড়লে মানুষের উপকার করা মানুষের কাজ, বুঝলেন না? তো আহেন। ধনবাড়ি বন্ধ গেলে তো যাই পারবেন না? হ্যাঁ ধনবাড়ি গেলে যাহাম। হাই রে গরম গো, মরার ফ্যান গুলো দেয় নাই, গাড়ি তো ভরে নাই, এখনো যাবো না। বৃষ্টি আইব মনে হয়, গাড়ি ভোর আবার? ভরে যাবো গা। একটা কথা কই, প্রচুর গরম। 20 টাকা দেন, আমার কাছে তো একটা টাকাও নাই, একটা পানি বোতল নিয়ে গিয়া। পানি খাবেন? হ্যাঁ, পানি খা, পানি পিপাসা প্রচুর লাগছে আবার। ফুটছে দেখে আছে। ধরেন ভাই, তাহলে পানি নেন গা।
আছেন আপা খাইন আপনার পানি পিপাসা লাগছে আপনি খান খাইছি আপা মেলা আনি খাইছি নেন আপনি খান ভাই এখানে যাবো আপনিও যাবেন ধনবাড়ি আমিও ধনবাড়ি যাবো নেন যে এত সহযোগিতা করলেন আপনি তা আপনি এটা সারা জীবন মন থাকবো আপনার আমার প্রতি আপনার প্রতি আমার অনেক দোয়া রইল মানুষের প্রতি মানুষ বুঝলেন না আপা হ্যাঁ ভাই মানুষের উপকার করা হচ্ছে মানুষের কাজ কেমন লাগতেছে ভাই মাথাটা যেন কেমন ঘুরতেছে আমার মাথা আপনার আপা আমি হ্যাঁ আমি কাজ করে থাকি কাজ করে থাকি দেখি আপা বেতা পাবেন আমি এই যে গাইস এতক্ষণ যা দেখলেন আপনাদেরকে এটা শিক্ষামূলক ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করছি আর এরকম রাস্তাঘাটে হয় দিকেই আমরা আপনাদেরকে একটা ভালো একটা ভিডিও দিলাম এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেন তুমি কিছু কয়ে দাও তো যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন আশা করি কিছু না কিছু হলে আপনারা বুঝতে পারছেন বা শিখতে পারছেন এরকম রানিং রাস্তাঘাটে গাড়িতে চলার সময় কিন্তু এরকম ঘটনা অনেক ঘটে তো সবাইকে সচেতন করার জন্য আমরা ভিডিওটা তৈরি করছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই ধরনের লোক থেকে আপনারা সবাই দূরে থাকবেন অচেনা লোকদের কাছ থেকে দূরে থাকবেন কিছু খাবেন না অচেনা মানুষের হাত থেকে এমনকি অচেনা মানুষের উপকার করা এখন মুশকিল হয়ে গেছে দেখলেন তো ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ। রাস্তাঘাটে চললে সচেতন হয়ে চলবেন ওই মামু এদিকে আন। হ্যাঁ। দাও তো ভাত দাও আজকে তো দেরি হলো মামু মামু ওই যে লাঞ্চের টাইম একটু দেরি করে দিছিল কি খাওয়া মামা কি খাওয়া ডিম দাও আজকে আমি একটা কথা কই একটু ধরে দিব না একটা জিনিস তো বকশিস দিব আমারে আরে এটা তো আমি দেই প্রতিদিনই আচ্ছা দাও সমস্যা নাই দিতাছি মামা দিতাছি যত বকশিস দিবই মামা ডিম চাইছো না মামা কাস্টমার তো হারে বুঝাই রে এই করো মামা ধরে দিও তো হ্যাঁ এই কত বড় মাথাটা দিছে রে তাই হ্যাঁ নই কিরে তাই তো কই যে প্রতিদিন আমার হোটেলের হিসাবে তো ভুলমাল বাজে কে চলে তো লেগনে চলে আজকে ওর একটা খবর আছে কয়টা বিলাইছে 50 আচ্ছা দেন 50 কত আছে 50 ধরো এই এদিকে আহেন ভাই বুঝলাম না ওর খাওয়ার বিলাইছে 50 টাকা আপনার বকশিসে দিল 50 টাকা আপনারা কি আমি কাজ দেখি ভুল করছি হ্যাঁ ভুল করবেন না আপনারা যেদিন থেকে দোকান আনছি সেদিন থেকে আমি দোকানের কোনো হিসাব পাইতেছি না আপনি বাড়িতে খাওয়ান পাইতেন না টোটো করে ঘুরে বেড়াইতেন এলাকার বড় ভাই সম্মান করে আমি আপনার আমার হোটেলে নিয়ে এসেছি প্রত্যেকটা দিন আমার হোটেলে লজ গেট আছে এই বিষয়টা খেয়াল করার জন্য আজকে আমি শুরু থেকে আপনার নজর রাখছি যে আপনি কি করেন আসলে আসলে আমার কেন লজ যায় হোটেলে হ্যাঁ আবার ওই মুখে বড় বড় কথা কন কি দেখছেন আপনি কি দেখছেন আপনারা যে প্রত্যেকটা কাস্টমারে বকশিস দেওয়া যায় খাবারের বিল যা হে তাই বকশিস দেওয়া যায় কেন বকশিস দেওয়া যায় এই বিষয়টা তো আপনি নিজের মুখে কোনো সময় স্বীকার করেন না মানুষ দেয় মায়া করে আমি চেয়ারে 10-20 টাকা করে দিই মায়া করে দেয় এটা মায়া কয় না আমি কি করছি কোন আপনি কি করছি আমি জুতা মেরা গরু দান করা
মানুষ যে কথায় কয় যে জুতা মেরে গরু দান করে পেটে খায় পেটে লাথি মারে এই দশা না কি করলাম আমি কই হ্যাঁ? আপনি কই আপনি বুঝেন আমার। আমি দেখি নাই কি দেখছেন আমি এনে বসে বসে আজকে ফলো করছি যে আসলে কেন মানুষ এত বকশিস দেয়। দেখলাম যে হে চাইছে ডিম দিয়ে ভাত, এই কাস্টমারে চাইছে ডিম দিয়ে ভাত, হেরে আপনি ভাতের প্লেটের নিচে দিছেন মাছের মাথা। তো হে আপনার বকশিস দিব না কি আমি বকশিস দিব আপনারে? 50 টাকা বকশিসের আশায় আবার 100 টাকা লস করে দিলেন। এটা কি কাজটা ঠিক করলেন আপনি? হ্যাঁ, না আসলে আমি অন্যায় আমি কি করছি। কাজ দিয়ে আপনারা ভুল করছি? না 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 এটা আমি অন্যায় করছি। এই যে দর্শক, এই যে আমার মতো যারা মেসিয়ার আছেন আসলে আপনারা সবাই মাইন্ড করেন না, এই 10 টাকা বকশিসের জন্য আমাদের মালিকের অনেক 50 টাকা 100 টাকা 60 টাকা লস হয়ে যায়। এক প্লেট মাংস বেচলে লাভ হয় কত 20 টাকা, এখন আমরা 10 টাকা বেশি দেন থেকে আমরা 40 টাকার মাংস বেশি দিয়ে দিই, মাছ বেশি দিয়ে দিই, হিসাব গোলমাল দিয়ে দিই। আমার মতো আবার কেউ করেন না, করলে পরে এরকম মালিকে মনে করেন একবার হয়ে যাবে। বিশ্বাস করে কর্মচারী রাখে মানুষ হোটেলে, দায়িত্ব নিয়ে কাজ করব, নিজের মনে করে কাজ করব। আর হেরাই যদি এরকম প্রতারণা করে তাহলে কি কোনো ব্যবসা করে হোটেল আলাদা লাভ করতে পারবো? এদের তো প্রতিনিয়ত লস হবো। তো এরকম কাজ কেউ করবেন না, সবাই সচেতন থাকবেন। আর যারা হোটেল করেন বা হোটেলে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটা বানানো, সবাই আমাদের ভিডিওটা দেখে সচেতন হয়ে যাবেন। আর যারা কর্মচারী আছেন তারাও সচেতন হবেন, আপনাদের সততা দিয়ে কাজ করবেন। আশা করি সফলতা পাবেন সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই ভাইয়া, হ্যাঁ এই ডিম কাট ডিম আমার আপনি হ্যাঁ ঠিকই বলছেন ভাই, ডিম বলতে মানে আপনিও তেমন। হ্যাঁ বিড়ি কি বললা বলা কথা বলতেছেন আরে ডিম আমার মুরগি নামনে আরে কয় বাকি ডিম আমি নিয়েছি দশটা নিয়ে বললা বলা কথা কোন কেমনে আপনি বলেন আপনি ডিম, আপনার মতো দেখা যায়। হ্যাঁ বিড়ি আমি জানতে আমরা বাকি বিড়ি দিতে নাই বাবা গো বাবা বিড়ি হ্যাঁ খাওয়ার কথা বল কি বললা আমার ছিল না এই ভাই, হ্যাঁ এই লেবু কত? লেবে 20 টাকা লিগো খালি ডিম না তো আমি 4টা নিব। হ্যাঁ বিড়ি কি কোন বললা বলা সাজ্জা করে করে একা লিগে রে গয় আমি 4টা নিব। এই আপনি জীবনে লেবু কিনছেন হ্যাঁ আমরা বাজারে এসে বিড়ি এমনি মনে যাচ্ছে ঠান্ডা বলতে এসে বিড়ি নে যে মিষ্টি আনারস আনারস কত করে ভাই? আনারস বলে 40 টাকা জোড়া 40 টাকা কম নাই? না কম নাই তাহলে ধরেন ভাই। ধরেন ভাই এই আনারসটা কত ভাই? এটা আপনি 20 টাকা 20 টাকা। এই তাহলে ধরেন ভাই। এই মোট আমার কয়টা হয়েছে? 60 টাকা তাহলে আমি আপনার কত দিছি? 50 টাকা রে দিলেন 10 টাকা 60 টাকা দিছি না? হ্যাঁ আল্লাহ বুঝলাম না বিড়ি রে কি করে থাকলাম আরে